নারায়ণগঞ্জে আবারও উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। সরকারি তুলারাম কলেজে একটি আলোচনা সভাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে চাষাড়া ও কলেজ রোড এলাকায়। প্রায় ১ ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতিতে আহত হয়েছেন অন্তত ২০ জন। বুধবার দুপুরে সরকারি তোলারাম কলেজে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা হাতাহাতি এবং এক পর্যায়ে দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় চাষাড়া ও কলেজ রোড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন। অনেক ব্যবসায়ী দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সংঘর্ষে ছাত্র শিবিরের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন তোলারাম কলেজ ছাত্র শিবিরের সভাপতি ইমদাদুল হক শুভ, সেক্রেটারি তামিম, অর্থ সম্পাদক জুহাস, মহানগর সভাপতি অমিত হাসান এবং অর্থ সম্পাদক আরিফুল ইসলাম। এছাড়া ছাত্রদলের কর্মী তুহিন আহমেদ আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার জন্য একে অপরকে দায়ী করছে উভয় সংগঠন। নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি অমিত হাসানের দাবি, তাদের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে ছাত্রদল। উদ্ধার করতে গেলে দেশি অস্ত্র নিয়ে হামলা করা হয় এবং এতে তাদের ১৫ থেকে ২০ জন আহত হন। অন্যদিকে তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া বলেন, আলোচনা সভায় ছাত্র শিবিরের উস্কানিমূলক বক্তব্য থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। পরে তাদের এক কর্মীর ওপর হামলা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনার পর চাষাড়া, কলেজ রোড ও সরকারি তোলারাম কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রয়েছে। এই ধরনের আরও সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেতে সঙ্গে থাকুন সকাল নারায়ণগঞ্জের। ধন্যবাদ।